কুরবানির কতদিন আগে থেকে চুল নখ দাড়ি কাটা যাবে না এবং কতদিন পর্যন্ত এটা আমরা রেখে দেব, কতদিন পরে তা কাটবো, এ বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি। সম্মানিত দর্শক, আল্লাহর রসুল হাদিস শরীফে বলেছেন, ইজা দাখাল তাল আশরা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহি ফালা ইয়ামশি মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ। আল্লাহ নবী বলেছেন, যখন জিলহজের প্রথম দশক শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে, তখন সে যেন তার চুল ও শরীরের কিছু না কাটে। আল্লাহ রসুল বলেছেন, সহি মুসলিমে হাদিসটি এসেছে। সম্মানিত দর্শক, রসুল করিম সাল্লাল্লাহু বলেছেন, যখন জিলহজ মাস প্রথম দশক শুরু হয়, অর্থাৎ প্রথম শুরু হয় এদিন থেকে, অর্থাৎ কুরবানি দেয়া পর্যন্ত চুল দাড়ি নখ এগুলো কাটা যাবে না। তাহলে চুল নখ এগুলো কাটা আর রাসূল নিষেধ করেছেন। তাহলে চুল নখ কাটা যাবে কি? অধিকাংশ আলেমের মতে চুল নখ শরীরের লোম না কাটা উত্তম এবং সুন্নত। তবে কেউ যদি কেটে ফেলে তার কুরবানি হবে না, বিষয়টা এমন নয়, কিন্তু সুন্নতের খেলাফ হবে। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ একটি মাসালা। আমাকে একজন প্রশ্ন করেছেন যে হুজুর, কুরবানি আমি দেব, কিন্তু আমি শেভ করতে পারবো কিনা। সম্মানিত দর্শক, আমরা জানি দাড়ি রাখার হুকুম আছে এবং কেউ কেউ দাড়ি রাখা ওয়াজিব বলেছেন, দাড়ি তো কাটাই যাবে না। আর যেহেতু কুরবানি দিবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এই জন্য আমরা কুরবানি অর্থাৎ যেই জিলহজ শুরু হওয়া থেকে শুরু করে কুরবানি দেয়া পর্যন্ত আমরা শেভ করতে পারবো না। দরকার হলে আমরা আগে শেভ করে নিব, অথবা এই কোচা কোচা দাড়ি নিয়ে আপনাকে থাকতে হবে। আর এটা আমি আরও ক্লিয়ার করে দেই, শুরুটা হলো প্রথম জিলহজ থেকে কুরবানি না করা পর্যন্ত। আমরা বুঝতে পেরেছি যে সময়টা, অনেকে জিজ্ঞেস করেন যে কতদিন আমরা চুল নখ দাড়ি না কাইটা থাকবো। আমি বলবো জিলহজের 1 তারিখ থেকে শুরু করে, অর্থাৎ জিলহজের শুরু থেকে একেবারে কুরবানি দেওয়া না পর্যন্ত। পরিবারের সবার জন্য কি এই আমল করবে? সবাই কি এরকম করবে? এর বিধান কি? নিজের পক্ষ থেকে কুরবানি দিচ্ছেন, মূলত তার জন্য এই বিধান প্রযোজ্য। শুধু তিনি চুল নখ দাড়ি কাটা থেকে সেফ থাকবেন, আর অন্যান্যদের জন্য বাধ্যতামূলক নয়। জরুরি প্রয়োজনে কোনো কারণে অসুস্থ হলে, নখ ভেঙে গেলে, অথবা অতিরিক্ত সমস্যা হলে, যে কোনো প্রবলেম মানুষের হতে পারে, তাহলে কেটে ফেলতে পারবেন ইনশাআল্লাহ, তাতে কোনো সমস্যা নেই। তবে গুরুত্বপূর্ণ কথা হলো, অনেকে মনে করেন চুল নখ কাটলে কুরবানি হবে না, এটা কিন্তু ভুল। সম্মানিত দর্শক, মনে রাখবেন যে ক্লিয়ার, যে চুল নখ কাটে বললে আরে কি জানি হয়ে গেল, আমার কুরবানি তো হবে না, আমি কি করব, আমি তো চুল নখ কাটে বলাইছি। এই ধরনের অনেকে আজীবন চুল নখ কাটে আসছেন, কিন্তু এখন এসে শুনতেছেন যে চুল নখ কাটা যাবে না। এটা হচ্ছে যে আপনার সুন্নতের খেলাফ হবে, মুস্তাহাবের খেলাফ হবে। এই জন্য খেয়াল রাখা লাগবে, কুরবানি সহি হয়ে যাবে, হ্যাঁ, তবে সুন্নত ছুটে যাবে। সম্মানিত দর্শক, আমরা চেষ্টা করব সুন্নতগুলোকে আঁকড়ে ধরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটা আদনা সুন্নতকে আঁকড়ে ধরবে, সে 100 গলা কাটা শহীদের সে সওয়াব পাবে। সুতরাং রাসূলের সুন্নতগুলো অনেক দামি, সুতরাং আমরা চেষ্টা করব এই সুন্নতগুলোকে ধরে রাখার জন্যে। আর আমরা চেষ্টা করব জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে নখ চুল আমরা এগুলো কাটবো না। আমরা এর আগেই সব চুল নখ এগুলো কেটে আমরা পরিপাটি হয়ে থাকব। আর বিশেষ কথা হলো যে আমরা কুরবানির মাংস দিয়েই আমরা কুরবানির দিন খাওয়া শুরু করব। তো এখন বলতে পারেন, হুজুর তাহলে ঈদের নামাজের আগে আমরা কি খাবো? না, মুস্তাহাব হলো কুরবানি দিনে, অর্থাৎ যেদিন কুরবানি করা হবে, অর্থাৎ কুরবানির ঈদুল আজহার দিনে আপনি ঈদের নামাজে না খেয়ে, কোনো কিছু পানিও খাবেন না, কিচ্ছু না খেয়ে আপনি একবার ঈদের নামাজ পড়ে এসে কুরবানির পশু অর্থাৎ গোশত দিয়ে আপনি প্রথম খাবার শুরু করবেন। এটা হচ্ছে মুস্তাহাব সুন্নত, যে এটা একটা আনন্দ হবে, আপনার পেটে ক্ষুধা থাকবে, আপনি খাবেন, আল্লাহর নেয়ামত। আপনি চেষ্টা করবেন যে ওইটুক পর্যন্ত না খেয়ে থাকার জন্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সঠিকটা বোঝার সুযোগ করে দেখ।